আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বারবারন্তের অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতবি প্রস্তাব এনে তার উপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি। তার প্রতিবাদে বিজেপি সদস্যরা বিধানসভার ভেতরে সরব হন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আইন শৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এ রাজ্যে বিধানসভায় তা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ হয় না। জবাবে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা সামগ্রিক অবস্থা যথেষ্ট ভালো। রাজ্যে নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার আগে সক্রিয় হন। মুখ্যমন্ত্রী অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করে বিরোধীরা সভাকক্ষের ভেতরে স্লোগান দিতে থাকেন। অধিবেশনের প্রথমার্ধ জুড়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলে। বিধানসভার বাইরে সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন, হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। মুখ্যমন্ত্রী হাউসে তো নেই, আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট দিক, সেটাও ইগনোর করা হয়েছে। উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলানো হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট নিয়ে আজ রাজ্য বিধানসভায় একটি প্রস্তাবে আলোচনা হচ্ছে। পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল এই প্রস্তাব পেশ করেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট নিট ইউজি 2024 বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। পুড়ে যাওয়া হলং বনবাংলো সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরনো শৈলীকে অক্ষুণ্ণ রেখে সংস্কারের কাজ করা হবে বলে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন। বিধানসভা অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও জানান, সংস্কারের পর হলং বনবাংলো বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে বলেও মন্ত্রী জানান। কেন্দ্রীয় বাজেটে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আজ নতুন দিল্লিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান। কংগ্রেস সহ বিজেপি বিরোধী ইন্ডি জোটের একাধিক দল বিক্ষোভে সামিল হয়। টানা 4 দিন বন্ধ থাকার পর কোচবিহার জেলা চ্যাংড়াবাঁধা স্থলবন্দর দিয়ে আজ ফের ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য শুরু হয়েছে। এদিন সকাল 11টা থেকে বাণিজ্য শুরু হয়, চলবে বিকেল পর্যন্ত। বাংলাদেশে উত্তাল পরিস্থিতির কারণে এই লেনদেন বন্ধ থাকায় 10 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা ও পুলিশি হয়রানির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালীন কর্মবিরতির মধ্যেই পরবর্তী কর্মসূচি স্থির করতে সমিতির সদস্যরা আজ এক বৈঠকে বসছেন। সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না শর্ত সাপেক্ষে সমিতির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন। এদিকে আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে খোলা বাজারে আলুর দাম যাতে সাধারণের নাগালের বাইরে চলে না যায়, সেজন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আজ থেকে আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। সেই সঙ্গে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এর ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের 26শে জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। মালদার রতুয়াই বিলাইমারি পঞ্চায়েতের কান্ততলায় ভয়াবহ নদী ভাঙনে কয়েকশো বিঘে কৃষি জমি, ঘরবাড়ি, মন্দির নদীগর্ভে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার ভাঙন হলেও স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা হয়নি। বাড়িঘর তলিয়ে যাওয়ায় সামান্য সম্বল নিয়েই সমস্যার মুখে মানুষজন। এদিকে ভাঙন সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিপজ্জনক হিসেবে গঙ্গাপাড়ের 20টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নাম করে প্রতারণার একটি আন্তঃরাজ্য চক্রের 2 পান্ডাকে রাজ্যের সাইবার ক্রাইম থানার গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত মনীশ কুমারকে হরিয়ানার ফরিদাবাদ থেকে এবং সত্যেন্দ্র মাহাতোকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতে তোলা হলে 12 দিনের সিআইডি হেফাজত হয়েছে। কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য সরকার আজ মহানায়ক সম্মান প্রদান করবে। ধনধান্য প্রেক্ষাগৃহে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।